মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে যাবতীয় ওজা কবিরাজ গুণিন বৈদ্য হাকিম আয়ুর্বেদ ডক্টর চিকিৎসা যারা করেন তাদের সাদর আমন্ত্রিত। আর যারা রোগী আছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের রোগের চিকিৎসা করিয়া থাকি, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর যারা শেখার ইচ্ছা আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো আজ একটা বিষয়ে নিয়ে এসেছি, এটা অতীব একটা লোকের দুঃখের বিষয়, কি যে স্বামী স্ত্রী গণ্ডগোল। স্বামী স্ত্রীর গণ্ডগোল হয়, মায়ের ধর করে, একের পর এক দেখতে পারে না, বাড়িতে খুব অশান্তি ভোগ হচ্ছে। স্বামী বউর কথা শুনতে পারে না, বা বউ স্বামীর কথা শুনতে পারে না, বউ স্বামীকে ভালোবাসে না, বা স্বামী বউকে ভালোবাসে না। তাহলে বাড়িতে একটা অশান্তির সৃষ্টি হয়ে যায়, কেউ কাউরি কথা শুনতে পারে না। তো এইরকম যদি কাউরে যদি হয়ে থাকে, বা কেউ কিছু করে দিয়েছে যার কারণে তাদের ভিতরে ঝগড়া সৃষ্টি হয়েছে, আগে ভালো ছিল পরে তারা এরকম হয়েছে, সে স্বামী স্ত্রী ছাড়াছাড়ির মতন হয়ে যাচ্ছে বা ছাড়াছাড়ি হয়ে গেছে, এরকম হতে পারে। যারা পরে আবার একসাথে হতে চায়, তো যারা স্বামী স্ত্রী মিল করাতে চান, এই বিদ্যা শিখতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। বা যারা করাতে চান, ঠিক হতে চান, তারাও আমার সাথে যোগাযোগ করবেন। তো এরকম স্বামী স্ত্রী যদি গণ্ডগোল থাকে, তার কিছু বিধান আছে। আমি 100 রকমের চিকিৎসা জানি এই স্বামী স্ত্রী মিলের। তো শতকরা 80টে ঠিক হয়, আর 20টে ঠিক হবে না। কারণ যারা শুদ্ধ মন, যারা পবিত্র মন, যারা ভালো ধার্মিক আছে, তারা সবাই ভালো হবে। আর যারা অধার্মিক, যারা ঠাকুর দেবতা পূজা পাঠ করে না, বা মদ মাতাল গাঁজা খোর, অত্যন্ত নিশা, বা গরিবের কারণে অত্যন্ত মনের ভিতরে ক্ষুণ্ণতা এরকম চলে এসেছে, বা সে কোনো মতেই তাদের বা বউ খারাপ, বা বউর আদত খারাপ আছেন, কিছু ক্রুর বউরা আছেন যারা অত্যন্ত পাপিষ্ট লোক, তারা এই ফলটা নাও পেতে পারেন। তো আমি সেই জন্যই বলেছি যে শতকরা 80টে ভালো হবে, এতে কোনো দ্বিধাবোধ নাই। যারা সোচ বিচার ভালো মানুষ, খারাপ হয়েছে, তারা ভালো হবে। আর যারা এমনিই খারাপ, ওর কোয়ালিটিই খারাপ, নাও কামাই করবে না, কিছু মানে বউয়ের সংসারে দেখবে, মদ খাবে, গাঁজা খাবে, গাঁজা ছাড়া কিছু বোঝে না, মদ ছাড়া কিছু বোঝে না, তাদের ঠিক করা অনেক কষ্ট হয়ে যায়। তারা ঠিক হবে না হবে সেটা পরে বিষয় আছে। সেই জন্যই আমি খাটা যায়, অনেক সময় ঠিক হয়েও যায়, তবে বেশিরভাগ শতকরা 80টে ঠিক হবে। 80টের ভিতরে কোয়ালিটি ভালো থাকে, আর 20টির ভিতরে এমন এমন কোয়ালিটি আছে বা এমন এমন বিচ্ছিরি লোক যারা অধার্মিক, যারা ধার্মিক না, তা করে ঠিক করা যায় না। খুব 2-1 জন আর হয়, বাকি হয় না। সে এমনই বিচ্ছিরি লোক যারা, বা স্বামী বা বউ কেউ কেউরই পাগল টাইপের, পাগলা বুদ্ধি, কুনজরে দেখবে লোকের, সে মনই ভালো না হবে, তাকে কোনোদিন ভালো করে দেওয়া যেতে পারে না। যারা ধার্মিক, মন ভালো, যারা পরিষ্কার বোঝে, পেটে একটু বুদ্ধিমানী বিদ্যা আছে, তারা সবাই ভালো হবে। তাদের আবার এরকম জোড়া লেগে যাবে, জোড়া লাগা দেওয়া যাবে।
কোনো ব্যাপার নাই। স্বাভাবিক ঝগড়া সব সংসারেই থাকে, যতই হোক সময় ক্ষেত্রে এটা হয়। আর এক আছে তুহার, দাও মাছ সব সময়। তো এরকম যদি লোক থাকে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। স্বামী স্ত্রী গণ্ডগোল বা মিল করার জন্য, মেয়েটা বিয়ে দিয়েছেন, সে মেয়েটার সাথে বাড়ির লোকে সবাই এই জায়গায় আর একটা কথা চলে আসে যে স্বামী ভালো আছে অথচ বাড়ির লোক খুব খারাপ, শাশুড় শ্বশুরি ননদ টনদ আছে, এরা অনেক জ্বালা করে। উয়ের আবার আলাদা চ্যাপ্টার আছে, উয়ের জিনিস আবার আলাদা জিনিস আছে। আর স্বামীকে ভালো করে রাখা, স্বামীকে নিজের দিকে রাখা, সেটা আলাদা আছে। অনেক মেয়ে ছেলে আছে, ও চাই যে স্বামীকে আমি যেরকম চালাবো সেরকমই, আমি যেরকম চাবো ও যেন সেরকমই করে। এরকম হয় না। তারা একেবারেই যে বদ্দিমাগ কোনো স্বামী এরকম হয় না, যে তার যেরকম কুকুরের মতন নাচানোর জন্য যারা এরকম প্রয়োগ করবে তাদের কাম হবে না। কারণ এরা দৈবিক, এসব যেটুক ভালো হবে সেটাই হবে। আর তুমি অধর্ম কাজ করাবা, সম্পত্তির জন্য একটা উয়েকে বশ করিয়া উয়ের সাথে ধোঁকাবাজি করবা, উয়ের সাথে সংসার করতে চাও না, তুমি আর একজনের সাথে লিঙ্কটা চাও, তাহলে কি করে চলবে? তো আপনারা এক ভালো হওয়ার আশা করেন যে এইসব বিদ্যা দিয়ে আমরা ভালো হব, তারা কি করে ভালো হবে? যারা সংসার করতে চায় তাদের সবাইকেই ভালো করে দেওয়া যায়, আর যারা অসংসারিক তাদের কেউ ভালো করতে পারবে না, তারাও ওই কোয়ালিটিরই লোক। কিছুদিন ভালো হবে, আবার যেরকম সেরকমই হবে। মনকেও তারা বেঁধে রাখতে পারবে না, ধৈর্য ধরে রাখতে পারবে না, তারা উটপাটাং করবে যে। তো যাই হোক, যারা স্বামী স্ত্রী মিল চান, মিল মোহাম্মদে করে চান, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি একটা তাবিজ দেবো, ওই তাবিজটা কাছে রাখলে পরেই আপনার হাতে থাকুক বা মাজায় থাকুক, দেখবেন যে আপনার স্বামী শুধরে গেছে। ধীরে ধীরে কর্মক্ষেত্রেও ধীরে ধীরে দেখবেন যে আপনি শুধরে যাচ্ছে সব, আশেপাশের লোকও দেখবেন যে ঠিক হয়ে যাচ্ছে। তাবিজের অনেকটা গুণ আছে। কিছু জিনিস আছে, একটা জিনিস আছে সেটা পায়েস রান্না করতে হবে, পায়েস রান্না করতে হবে, সেই পায়েসের ভিতরে জিনিসটা ওষুধটা মিলিয়ে দিতে হবে, মন্ত্র করে ওষুধটা মিলিয়ে দিয়ে সেই পায়েসটা উভয় দুজনকেই খাইয়ে দেবো। ধরো আপনি যাক, ধরো আমার কাছে দুজন একটা স্বামী স্ত্রী এসেছে, আমার কাছে আসলো, আমি পায়েস রান্না হয়েছে, পায়েস রান্না করালাম, আগের থেকে কন্ট্যাক্ট থাকবে যে আর এক ফিরে আসো, এ ফিরে বুঝে নিলাম। আর এক ফিরে যে বউ হোক বা স্বামী যে কাজ করাতে আসবে তাকে বলে দিতে হবে যে আর এক ফিরে নিয়ে আসতে হবে, অমুক ডেটে নিয়ে আসো। তখন নিয়ে আসলি পরে আমি পায়েসটা রান্না করে তখন ওষুধটা মিলিয়ে দিয়ে তখন দুজনকেই খেতে দেবো, প্রসাদ হিসাবে দুজনেই খাবে। ওই প্রসাদ হিসাবে দুজনেই খেলে পরে বাস, দুজন আর এরকম জোড়া লাগবে। এই দৈবিক, এই জোড়া লাগবেই, এমন হিসাবে। বললাম কি, যারা ভালো ধার্মিক একেবারে জোড়া লাগবে। এরা বেশি দিন দূরত্ব থাকতে পারবে না, মনটা কাঁদবে তাদের। এই একটা পদ্ধতি, একটা মাজায় তাবিজটা বলে দিলে পদ্ধতি আছে, আরও বিভিন্ন ধরনের পদ্ধতি আমার কাছে আছে। 4-5টা লাগা দিতে হয়, সময়কালের যে শক্ত মানুষ তার 5-7টা 10টা তারপর প্রয়োগ করতে হয়, তারপরেও বসে আসে। সব রকমভাবেই আমাদের দেখতে হবে মানুষটা নরম না গরম, না ক্রূর না অতি চতুর, সব পালেই বুঝতে হবে। তো একটা না কাজ করলে আর একটা 2-4টে লাগা দিলেই পরেই তারপরে সে স্বামী দেখবেন যেন সিধা হয়ে গেছে। তো যাই হোক, স্বামী স্ত্রী বশীকরণ যারা চান যে সংসার ভালোভাবে চলুক,
তাহলে তারা কন্ট্যাক্ট করবেন। আর যারা ওঝা কবিরাজ গুণিনরা আছেন, যারা স্বামী স্ত্রী মিল করা দিতে চান, শিখতে চান এই বিদ্যাগুলা, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি তাদের শেখাবো। আমি এই স্বামী স্ত্রী মেল 100 রকমের নিই। যারা চলে গেছে, আসে না, ভাত খাবে না বা ভাত দিবে না স্বামী, ও আলাদা ম্যাটার, ওসবও ঠিক করা যায়। সব জিনিসের আলাদা আলাদা পদ্ধতি। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন স্বামী স্ত্রীর গণ্ডগোল মেল করে দেওয়া, ভালো করে দেওয়া, পরিবারকে সুখে শান্তিতে রাখা। যারা চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যারা শিখতে চান তারাও কন্ট্যাক্ট করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আরও লোক জানুক। কেহরির যদি এরকম থাকে তো তাদেরকে ভিডিওটা সেন্ড করে দিবেন, বেচারাদের তার সংসারটা বেঁচে যাবে। দেখা গেল কোর্ট কাচারি হচ্ছে, ডিভোর্স হবে, সেসব থামা দেওয়া যেতে পারে। আবার দুজনের মনকে ঘোরানোর চেষ্টা করা যেতে পারে। আমি ওইটাই বললাম যে ধার্মিক যারা বুদ্ধিমান লোক, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যায়। অধার্মিক যারা বুদ্ধিহীন, যারা মদ মাতাল নেশার কাজকর্ম করে না, তাদের ভিতরে বিবেক নাই, তাদের পর করাই বেকার বা হওয়াও বেকার, তাদের নিয়েই করবে নাকি। তাদের ভিতরে এই জিনিসগুলো হয় না, কম খাটে বা খাটলেও বেশি দিন থাকবে কি না তা বলা যায় না। তবে যারা বাড়িতে অশান্তি ভোগ করছেন, স্বামী স্ত্রী গণ্ডগোল, মারপিট, বউকে মারধর করে, মেয়েটা বিয়ে দিয়েছে মেয়েটাকে মারধর করে, এ বিষয়ে কষ্টের বিষয় বাপ মায়ের জন্য, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি তাদের ঠিক করে দেব। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটাকে সমাপ্ত করি। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।